गुड मर्निंग एवरीवन वेलकम टू माई अनादार स्टाडी ब्लग। आई होप तुम्हारे सबार प्रिपारेशन खूब खूब भालो चलছে। सकाल सकाल घुम থেকে उठे फ्रेश হয়ে প্রথমে রুমটা ক্লিন করে নিয়েছি, তারপর এখন চলে এসেছি আমার স্টাডি টেবিলটা গুছাতে। এই যে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে এটা আমার ঘরের নতুন অতিথি আমার হাজবেন্ড কিনেছে ক্লাস করানোর জন্য। সে তার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ক্লাস আপলোড করেছে, পারলে তোমরা দেখে নিও। আর আমি বোর্ডটাকে আমিও একটু কাজে লাগাচ্ছি। এটা আজকে আমার লিস্ট, আমি যে সাবজেক্টগুলো আজকে পড়বো। প্রথমে আমি ম্যাথ প্র্যাকটিস করব, তারপর বায়োলজি পড়ব, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স এবং সব শেষে আমি ইংলিশ ভোকাবুলারি পড়ব। রুম ক্লিন করে এখন ছাদে চলে এসেছি, হালকা রোদ বেরিয়েছে তাই ছাদে একটু পড়ব। আর এখন আমি ম্যাথ প্র্যাকটিস করব। জেনারেলি আমি ম্যাথ প্র্যাকটিস সন্ধ্যাবেলা করি, হাজব্যান্ড অফিস থেকে আসলে ম্যাথ প্র্যাকটিস করতে বসি, একসাথে ম্যাথ প্র্যাকটিস করি। ও ম্যাথ প্র্যাকটিস করে আমিও করি। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা করে আর হয় না, ও অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে ক্লাস করায়, তাই আজকে সকালেই ম্যাথ প্র্যাকটিস করব। আর আজকে আমি প্র্যাকটিস করব সিম্পলিফিকেশান। ম্যাথ প্র্যাকটিস করার সময় একটু প্রবলেম হচ্ছে, কারণ সাইন চেঞ্জের সময় এদিক ওদিক হয়ে যাচ্ছে, প্লাস ম্যাথগুলো দেখতে ছোট কিন্তু ম্যাথগুলো যখন সলভ করছি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আর আমার একটা প্রবলেম হয় কি, এটা আমার আগেও হতো এখনও হচ্ছে, এখন যেন বেশি করে হচ্ছে। যখন ম্যাথটা লিখছি ঠিক আছে, তারপরে যখন দু এক লাইন করছি কোথাও 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5 এরকম সব সংখ্যায় গোলমাল হয়ে যাচ্ছে, যার জন্য আলটিমেটলি ম্যাথটা করার পরেও ম্যাথটা মিলছে না। এটা আমাদের পরীক্ষার সময় হতে পারে, জানি না সবার হয় কিনা। আমার এই প্রবলেমটা আমার প্রচণ্ড হয়। আর তাই সবাইকেই বলবো যে সিম্পলিফিকেশান থেকে যদি কোনো ম্যাথ পরীক্ষাতে আসে তাই খুব কেয়ারফুলি ম্যাথটা করতে হবে, না হলে ম্যাথটা করার পরে সময় তো নষ্ট হবেই, তার সাথে সাথে পুরো ম্যাথটাও ভুল হয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ মার্কিং হওয়ার খুব চান্স থাকবে। তাই এই ম্যাথগুলো খুব কেয়ারফুলি করতে হবে। আর আমি যে মেথডে ম্যাথগুলো এর আগে করেছিলাম সিম্পলিফিকেশান থেকে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই আজকে হাজব্যান্ডের থেকে একটু দেখে নেবো শর্ট ট্রিক্সগুলো। আমি প্রথমে সিম্পলিফিকেশান প্র্যাকটিস করেছিলাম চঞ্চল ঘোষ স্যার আর কামাল হোসেন স্যার এই দুটো বই থেকে। আমি প্রথমে সিম্পলিফিকেশান প্র্যাকটিস করেছিলাম, আর এখন আমি সিম্পলিফিকেশানটা প্র্যাকটিস করছি সুবীর দাস স্যারের বই থেকে। আশা করি আসন্ন যে ফুড এসআই এক্সাম আছে তার জন্য এই 3টে বই এনাফ। আর যদি কারোর এই 3টে বই কমপ্লিট হয়ে যায় তারপরে RS আগরওয়াল করা যেতেই পারে। আর ম্যাথ এমন একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে হয়, না হলে সময়ের মধ্যে ম্যাথটাকে সলভ করা সম্ভব হবে না। আর রিসেন্টলি আরেকটা গুড নিউজ আছে, শোনা যাচ্ছে যে পঞ্চায়েতে 7,000 কর্মী নিয়োগ হবে, তার একটা নোটিফিকেশান আসতে চলেছে। যদি আসে তাহলে সেটা খুব ভালো হবে আমাদের জন্য, কারণ অনেকগুলো দরজা আমাদের সামনে খুলে যাবে। আমাদের জন্য যারা শিক্ষিত বেকার আছি তাদের জন্য অনেকগুলো দরজা খুলে যাবে, কারণ ফুড এসআই তো আছেই, তার এক্সাম ডেটও বলে দিয়েছে, মিসলেনিয়াসও আছে। মনে করা যাচ্ছে যে মে মাসের শেষে বা জুন এরকমে মিসলেনিয়াস হবে, তারপর ক্লার্কশিপ। আর যদি ফের পঞ্চায়েতের 7,000 কর্মী যেটা বলছে যে ওর নোটিফিকেশান বেরোবে, তাহলে অনেকগুলো এক্সাম আমাদের সামনে আছে। 2024টা আমাদের জন্য খুব ভালো, গেলেও যেতে পারে। তাই এই সময়গুলোকে একটু কাজে লাগাতে হবে আমাদের। সুবীর দাস স্যারের বইটাতে সিম্পলিফিকেশান থেকে 80-90টা মতো ম্যাথ আছে। প্রথম 30-40টা মতো ইজিলি আমি করলাম, খুব একটা অসুবিধা হয়নি। একটা দুটো আটকে ছিল, হাজব্যান্ডের থেকে দেখে নিয়েছি, কিন্তু 40-এর পর থেকে ম্যাথগুলো আমার কাছে একটু টাফ বলে মনে হচ্ছে। তাই আমি ম্যাথগুলো একটা আলাদা খাতাতে যে টাইপগুলো আমি পারছি না সেগুলো আমি লিখে নিচ্ছি, যাতে ওই টাইপগুলো আমি রেগুলার একবার করে প্র্যাকটিস করে নিজের আয়ত্তে আনতে পারি। আর যারা সেলফ স্টাডি করছো তারা এই সিম্পলিফিকেশানের ম্যাথ যদি বাড়িতে সলভ করতে চাও নিজেরা, যদি একটু অসুবিধা হয় তাহলে ইউটিউবে স্মার্ট ম্যাথ বলে একটা স্যারের ক্লাস আছে, মানে ক্লাস করান উনি, ওনার ক্লাসটা দেখতে পারো, উনি খুব শর্ট ট্রিক্সে করান। ম্যাথ প্র্যাকটিস করে এখন চলে এসেছি রান্না করতে, হাজব্যান্ড অফিস যাবে তাই এখন রান্নাটা সেরে নেব। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, আমি রান্না করে স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে এখন আবার পড়তে বসেছি। এখন আমি বায়োলজি পড়বো। আজকে আমি বায়োলজি 3টে চ্যাপ্টার পড়বো, 3-4টে চ্যাপ্টার। কিন্তু নতুন চ্যাপ্টার পড়ার আগে আমি কালকে যেগুলো পড়েছিলাম বায়োলজি থেকে সেগুলো আজকে প্রথমে রিভিশন দিয়ে নেব। আর রিভিশন দেওয়াটা খুব খুব বেশি করে ইম্পর্টেন্ট, কেন একদিন পড়ার পরে সেগুলো বেশি দিন মনে থাকে না, বড়জোর 1 সপ্তাহ, তারপরে পুরো হাওয়া হয়ে যায় মাথার থেকে। তাই রিভিশন দেওয়াটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ডেলি নতুন নতুন টপিক পড়া, বেশি পড়ার থেকে কম পড়ে বারবার রিভিশন দেওয়াটাই উচিত। এটা একজন স্যার বলছিলেন যে ডেলি রিভিশন দেওয়াটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেগুলো বেশি মাথায় থাকে। আর দরকার হলে নতুন জিনিস কম পড়ো, বেশিটা রিভিশন দাও। তো আজকে আমি প্রথমে রিভিশন দিয়ে যতটুকু সময় পাবো তারপর নতুন টপিক পড়ব। আমি আগের দিনের যে ভিডিওতে
বায়োলজি যে এক্সট্রা পয়েন্টগুলোর কথা বলেছিলাম, যেগুলো আমি পড়েছি, তো অনেকেই কমেন্ট করেছে যে সেগুলো আমি কোথা থেকে পড়ছি। তো এগুলো একটা বইয়ে পাওয়া যায় না, আমার কাছে অনেক বই আছে। অনেকগুলো বই থাকার কারণ হচ্ছে আমিও যখন পড়াশুনো শুরু করেছিলাম তখন আমিও বই কিনেছি, আমার হাজব্যান্ডও কিনেছে, আর আমার ভাইও তখন পড়াশোনা শুরু করেছিল তখন ভাইও বই কিনেছিল। তাই আমাদের কাছে অনেকগুলো বই আছে। তো আমি বই একটু বেশি কিনতে বা বই ঘাটাঘাটি করতে বেশি ভালোবাসি। তো এই নোটসগুলো রেডি করার জন্য, নোটস আমি রেডি করিনি, তো আমি একটা ছোট লিস্ট লিখেছি কোন কোন টপিকগুলো পড়বো, সেগুলো কোন কোন বইয়ে লেখা আছে সেগুলো আমি বইয়ের নাম লিখেছি আর পেজগুলো লিখে রেখেছি। তাহলে তোমরা এরকম করো। আর যদি কারোর কাছে বেশি বই না থাকে তাহলে লুসেন্টের বই দেখবে, এগুলো পাওয়া যেতে পারে, আর দেবদত্ত ইয়ারবুক, আর আমার কাছে আর একটা বই আছে, বইটা ওরিয়েন্টালস। এই তিনটে বই থেকেই মেনলি আমি বায়োলজির এক্সট্রা টপিকগুলো পড়েছি। নোটস আমি আগে যা বানানোর বানিয়েছি, এখন সেরকম আর নোটস বানানোর মতো সময় নেই। সামনেই যেহেতু অনেকগুলো এক্সাম আছে, তাই আমি যেখান থেকে যে সোর্স থেকে যতটুকু পাচ্ছি সেগুলো আমি লিখছি। আমার একটা ডায়েরি আছে, ডায়েরি দেখা যাচ্ছে ওই লাল কালারের যে ডায়েরি, সেখানে আমার মোটামুটি সব মূলধন পুঁথিপত্র সব লেখা আছে, কোন বই থেকে কী পড়ি না পড়ি, প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার পড়বো না পড়বো সব কিছু ওখানে লেখা থাকে। ওই ডায়েরিটা আমি কাটছাড়া করি না। তোমরাও এরকম কোন বই কত নম্বর পেজ থেকে কি পড়বে না পড়বে লিখে লিখে পড়ো, কারণ এখন নোটস করার মতো সময় নেই। এর আগে আমি বায়োলজি থেকে, ফিজিক্স থেকে না, হিস্ট্রি থেকে নোটস করিনি, জিওগ্রাফি থেকে নোটস করেছি, আরও কয়েকটা সাবজেক্ট থেকে টুকিটাকি আমি নোটস করেছি। তো এখন আর নোটস করার সময় নেই, এখন শুধু পড়ার সময়। বায়োলজি থেকে এখন আমি প্রথমেই পড়ব ফটোসিনথেসিস বা হচ্ছে সালোক সংশ্লেষ আর রেসপিরেশন বা শ্বসন। ফটোসিনথেসিস থেকে তার সংজ্ঞাটা একটু দেখতে হবে, তারপর এটা উপচিতি না অপচিতি, কী ধরনের বিপাক, তারপর হচ্ছে যে সমস্ত বিজ্ঞানীরা আছে, যেমন ক্লোরেরা নামক উদ্ভিদে কেলভিন চক্র প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কে, ওটা বেনসন ও কেলভিন, ব্ল্যাকম্যান, তারপর জোসেফ প্রিসলে, এই সমস্ত বিজ্ঞানীরা কী আবিষ্কার করেছেন সেগুলো একটু দেখে নেব। তারপর হচ্ছে সালোক সংশ্লেষ, প্রধান স্থান, অঙ্গ, অঙ্গাণু, রঞ্জক, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। তারপর আলোক দশা, অন্ধকার দশা, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষের জন্য, এগুলো একটু ভালোভাবে আমি দেখে নেব। ফটোসিনথেসিসটা পড়া হয়ে গেছে, এখন আমি পড়ব শ্বসন বা রেসপিরেশন। এখান থেকে শ্বসন, শ্বাসকার্যের পার্থক্য, তারপর শ্বসন কোথায় হয়, কখন হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় হয়, কেশব চক্র কোথায় ঘটে, তারপর সবাত শ্বসন, অবাত শ্বসন, এগুলো খুব ডিটেলসে পড়তে হবে। রেসপিরেশন থেকে বিভিন্ন যে প্রাণী, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, কেঁচো, যোগ, মাকড়সা, এদের যে শ্বাসযন্ত্র বা তন্ত্র, এইগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এইখান থেকেই মেনলি প্রশ্ন আসবে, শ্বসন থেকে এইগুলোই খুব ইম্পর্টেন্ট। বায়োলজি থেকে দুটো চ্যাপ্টার রিভিশন দেওয়া হয়ে গেছে। আর ওয়েদারটা কদিন এত খারাপ যাচ্ছে কেন জানি না, বিকেলবেলার টাইমে হলেই মাথা যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আর একটু জ্বরও আসছে হালকা, তাই একটু চা বসিয়েছি। এখন চা খেয়ে নিয়ে আবার পড়তে বসবো। চা খেয়ে এখন আবার পড়তে বসেছি। তো বায়োলজি থেকে ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের দুটো চ্যাপ্টার পড়া হয়ে গেছে। শ্বসনের চ্যাপ্টার থেকে মানুষের শ্বসন তন্ত্র বা কৌশল যেটা আছে সেটা একটু ভালোভাবে পড়তে হবে। মানুষের হচ্ছে শ্বসন কৌশলটা ভালোভাবে পড়তে হবে, এবং তাছাড়াও মানুষের যে ফুসফুসে যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগগুলো এবং কী কারণে হয় সেগুলো একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন আমি বায়োলজি থেকে পড়ব পুষ্টির চ্যাপ্টার। পুষ্টি থেকে প্রথমেই পড়ব শর্করা বা কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য। তো এখান থেকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, কোনগুলো কী ধরনের খাদ্য, যেমন আঙুর, আপেল, গ্লুকোজ, ফ্রুক্টোজ হচ্ছে আম, কলা, এগুলো একটু ভালোভাবে দেখে নিতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে শর্করার যে তাপন মূল্য বা 1 গ্রাম শর্করা দহনে কত ক্যালোরি তাপ উৎপন্ন করে, প্রোটিন থেকেও তাই, এগুলো একটু ভালোভাবে দেখে নিতে হবে। শর্করা, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, এই তিনটে পড়ার পর এখন আমি পড়ব পুষ্টি থেকে ভিটামিন। খুব খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ পরীক্ষাতে ভিটামিন থেকে প্রশ্ন আসেই, তাই যে ভিটামিনগুলো আছে সেগুলোর রাসায়নিক নাম এবং অভাবে বা অভাবজনিত লক্ষণ, অভাবে কি হয়, অভাবজনিত রোগ, সেগুলো খুব ভালোভাবে মুখস্থ করব। পুষ্টির চ্যাপ্টারটা অনেকটাই বড়, তো ভিটামিন পড়ার সাথে সাথে আমি একবারে খনিজ যেগুলো আছে সেগুলো একবার পড়ে ফেলবো, যেরকম ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর হচ্ছে শারীরবৃত্তীয় কাজ এবং অভাবজনিত লক্ষণ, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এবং উৎস যেগুলো আছে, সবগুলোর উৎস লাগে না কিন্তু কয়েকটা লাগে, সেগুলো একবার পড়ে ফেলবো। পুষ্টির চ্যাপ্টার থেকে ভিটামিন, খনিজ লবণ আর যে সমস্ত খাদ্য, শর্করা খাদ্য বা প্রোটিন, ফ্যাট,
এই সবগুলোই খুব খুব ইম্পর্টেন্ট, তাই পুষ্টির চ্যাপ্টারটা আমাদেরকে খুব খুব ভালোভাবে পড়তে হবে। পুষ্টির চ্যাপ্টার থেকে নেক্সট এবং লাস্ট যে টপিকটা আমি পড়ব সেটা হচ্ছে উৎসেচক, আর একটা হচ্ছে পরিপাক। এই দুটোই খুব ইম্পর্টেন্ট। উৎসেচকগুলো একটু ভালোভাবে আমাদের দেখতে হবে, বিভিন্ন উৎসেচক যেগুলো আছে কোথার থেকে পাওয়া যায় সেগুলো একটু খুব ভালোভাবে পড়তে হবে, এবং তার সাথে সাথে প্রাণীর পুষ্টি এবং উদ্ভিদের পুষ্টি, এই দুটো যে পার্থক্য আছে দুটো পার্থক্য একটু খুব ভালোভাবে দেখতে হবে। অবশেষে আমার পুষ্টির চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এখন আমি রিভিশন দেব বা পড়ব হচ্ছে রক্ত এবং সংবহন। আজকে যে তিনটে চ্যাপ্টার আমি পড়ছি, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি এবং রক্ত ও সংবহন, তিনটে চ্যাপ্টারই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষার জন্য। এই ভিটামিন থেকে তো প্রশ্ন আসেই, উৎসেচক থেকেও প্রশ্ন আসে, তারপর ব্লাড থেকে তো প্রশ্ন আসেই, তাই এই চ্যাপ্টারগুলো খুব খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আর প্রত্যেকেরই বলবো, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক বা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, ক্লাস 9-10 ওল্ড সিলেবাসের বইটা খুবই দরকার সায়েন্সের জন্য আমাদের। তো আমার কাছে ক্লাস 9-10 ওল্ড সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেরই বই আছে, তো আমি সেখান থেকে সায়েন্সটা কমপ্লিট করছি। আর সাথে সাথে আমি এমসিকিউ পড়ছি হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে। প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল বই আমার কাছে আছে, সেখান থেকেই আমি এমসিকিউগুলো প্র্যাকটিস করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।